যেটা না 100 করে লাভ দিবেন আরো জাতি আছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি মাওয়া শিমুলিয়া ফেরিঘাটে। এখানে আজকে হঠাৎই আসা, তো আসার পর দেখি এখানে বেশ বৃষ্টি হচ্ছে, দেখেন চারিদিকে মেঘ হয়ে আছে। তো আমাদের টার্গেট হচ্ছে ছোট্ট একটা ইলিশ, আমরা দুইজন আসছি, তো ইলিশ দামাদামি করবো, তো আপনাদের দেখাবো। এইখানে আসার পর জানতে পারলাম যে সামনেই মাছের নিলাম হচ্ছে, তো আমরা সরাসরি ওই বাজারে চলে গেলাম। আপনাদের আগে নিলাম দেখাই, তারপর ইলিশ খাওয়া হবে। মূলত এই বাজারটা প্রত্যেক দিনই আপনার 3টা থেকে 4টা এরকম সময় হয়, 3:30 থেকে 3টা থেকে 4টা 3:30 এর মধ্যেই হয়। তো জেলেরা মাছ ধরে নিয়ে আসে এখানে এই যে নিলামের মাধ্যমে, ডাকের মাধ্যমে বিক্রি হয়। দেখেন যে এখান থেকে বিক্রি, আবার পাশাপাশি যে দোকানগুলো আছে এরা আবার এগুলা সুন্দর মতো আবার 1-200 টাকা লাভে বিক্রি করে। এইখানে যে দোকানগুলো দেখতেছেন বেশিরভাগই এইখান থেকে নিলামে মাছ হতো, এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে। চিংড়ি কত করে? 2000 কেজি। আর এটা কি 5 মিশালি? এগুলা কেজি সবগুলা 2500। ঠিক আছে, কতটুকু হইতে পারে এই জায়গায়? 2 কেজি। এটা কত? 1700। আর দাদা আমি পুরা মাছ নিবেন না, এটা 15 না, এটা 15 না, যেটা না 100 করে লাভ দিবেন আরো জাতি আছে বালতিটা লিখেন। 2700 কি কেজি না ঠিকা? সব ঠিকা। ছোট ইলিশ মাছের নিলাম হচ্ছে, দেখতে দেখুন নিলাম যে কত টাকায় কিনলো ইলিশ মাছ। $3500 টাকায় সব ইলিশগুলো বিক্রি হয়ে গেল। এখন নদীর দেশি ছোট চিংড়ি নিলামে উঠছে, দেখুন এটার দাম কত হয়। চিংড়ি সব মাছগুলো 2200 টাকায় বিক্রি হয়ে গেল। দেখতেই পারলেন একের পর এক নিলাম হচ্ছে, এরকম নিলাম চলতেই থাকে এখানে সবসময়। এটা শুরু হয় বিকাল 3টা থেকে। যে কোনো দিন আপনারা মাওয়া স্পিডবোট ঘাটের এখানে আসলেই দেখতে পারবেন। বিশাল বড় নদীর পাঙ্গাস। কত কেজি হবে? বিশাল বড় নদীর পাঙ্গাস 12-13 কেজি, বিশাল বড় বোয়াল, নদীর বোয়াল। ফেরিঘাটের এক কর্নারে দেখেন বৃষ্টি হওয়ার পর কি সুন্দর একটা পরিবেশ। আকাশ ওই পাশ থেকে লাল দেখা যাচ্ছে, চারিদিকে মেঘে ঢাকা কালো। এই পাশে স্পিডবোট আছে কিছু। এই যে এই পাশে দেখেন এই যে মাছ ধরার নৌকা, এই যে মাছ ধরার নৌকাগুলা, এই মাছ ধরার নৌকাতে কিন্তু মাত্র যে মাছগুলা নিলাম হচ্ছে ওগুলা ধরে ধরে এখানে নিয়ে আসতেছে। এই যে এইখান থেকে, এটা কি মাছ ভাই? রুই মাছ না, নদীর। দেখেন এইখানে এই যে নদী ধরার যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলোই কিন্তু তারা মাছ ধরে নিয়ে আসছে নদী থেকে, এসে এখানে আপনার ওই ঠিকায় বিক্রি করতেছে, নিলামের মাধ্যমে, ডাকের মাধ্যমে বিক্রি করতেছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন আমাদের ইলিশ খাওয়া হয় নাই, তো আমরা ইলিশ খাবো, ইলিশ খাওয়ার ভিডিওটাও দেখবেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মা বাবার দোয়া হোটেলে। এখান থেকে দেখি ইলিশ কেনার চেষ্টা করবো। ছোট্ট একটা হোটেল, ছোট্ট ইলিশ নেবো আমরা দুইজন মানুষ, যেহেতু বেশি বড় ইলিশ নেবো না, ছোট ইলিশ। কেমন দাম চাই দেখি। এটা তো এমন উঠে উঠে যেতেছে, মনে হইতেছে একটু
ছোট এরকম ছোট হইলে চলবে। ছোট ভাই, ছোট নাই, আরো ছোট নাই, ছোট দুজন মানুষ তো একটু ছোট দেখে, হ্যাঁ। আচ্ছা, এটা কত ভাই? 850 টাকা এটা ভেজা লাগবে পারবেন ভাইয়া? বলতে তো পারবো, 300 টাকা দিই। 300 টাকা দিই। আপনার ইলিশের দাম অনেক বেশি চাবে, আপনাদের একটু হিসাব নিকাশ করে দামাদামি করে ইলিশ কেনা লাগবে। তো দেখবেন তো অনেক দাম চাবে, 700 টাকা তো ওনার লাস্ট বলছে, ওইটা হয়তো 400 টাকা দিবে মোটামুটি। আছে কান্ডা দেখি, মোটামুটি 250 টাকা দিই। 250 টাকা বলছি খাওয়ার জন্য, দুইজন মানুষ আছে মাত্র। এই যে ছোট, একদম ছোটটা 250 টাকার বস্তা নেই। 500 টাকা আমার কেনা। এইটা 500 টাকা কেনা, কি বলে? 500 টাকা কিনে 300 টাকা দিলে হবে না? ছোট ইলিশ আছে, ছোট ইলিশ দেখি। আচ্ছা, না, ছোটই খুঁজতেছি আমরা। এটা কত রাখবেন ভাই? 650 টাকা দিবে ওরে কত? আরে ডিম চাবে 550 করে কত? 550 পিঠটা দেখেন, 550। আচ্ছা তো দাম বেশি হয় মাঝখানেরটা দেখেন, আপনাদের ভিডিও ছাড়েন আপনাদের দাম কমাই যায় মাঝখানেরটা দেন ভাই, মাঝখানেরটা ঠিক আছে দেন। এটা কত হয়েছে? 450 এটা দারু ছোট, এটা দারু ছোট। 250 টাকা দিন। না মাছ ও, আপনি বড় না, আপনি তো বুঝেন মাছ থেকে থাকে ভালো বুঝেন। তাহলে 500 টাকা দিয়ে রাখ না, দাম বেশি হয়ে যায়। ডিমটা কত রাখবেন? ভাই ভাই রাখেন এই হোটেল আচ্ছা, ডিমটা কি 300 টাকা রাখবেন? ডিমি বেচুন 300 টাকা আর মাছ 120 টাকা হয়ে গেছে এটা তো নিশ্চিত পদ্মার পাড়াইছে যদি এত দাম হয়। 300 টাকা কিনলাম মাছ একটা ছোট, মনে কত 200 গ্রাম হবে মনে হয় নাকি? 200 গ্রাম হবে? দ্বিগুণ আমাদের 300 টাকার মাছ লেজ সহ 6 পিস হয়েছিল। তো লেজ দিয়ে ভর্তা করা হয়েছে এবং বাকিগুলো ভাজা হচ্ছে। 300 টাকার মাছ ছোট হলেও স্বাদে বেশ ভালো ছিল। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।